কাশ্মীর এই একটা নাম মানুষের মনে আনন্দ দেয়, মানুষের মনকে উল্লাসিত করে। কাশ্মীর সত্যি ভূস্বর্গ। আর আমরা এখনো আছি শ্রীনগরে। আগামীকাল আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যাব পেহেলগাঁওয়ে। আমরা আজ রাতে আছি হাউস বোটে। আগামীকাল সকালবেলায় আমরা আবার হাউস বোট ছেড়ে হোটেলে বেরিয়ে যাব। শ্রীনগরে আসলে অবশ্যই একদিন হাউস বোটে থাকবেন। হাউস বোটে থাকার একটা আলাদাই অনুভূতি। তো যাই হোক, আমরা পরের দিন সকালবেলায় চলে এসেছি হোটেলে। এবারে আমরা এখান থেকে যাব সাইট সিইং করতে। শ্রীনগরে গুলমার্গ সোলমার্গ তো হয়ে গেছে, এবার সাইট সিইংগুলো হয়নি। তো প্রথমেই যাব আমরা শিকারা রাইডে। তো আমরা চলে আসলাম ডাল লেকের কাছে শিকারা রাইডের জন্য। এখানে তো এক একদিন এক এক রকমের টাকা বলছে। তো যাই হোক, একটু দরাদরি করে নিতে হবে, এদেরটার মতন বললে তো হবে না, একটু কম করতে হবে। ডাল লেকটা হচ্ছে না অপরূপ দৃশ্য। এখানে বসলে মনে হয় কি বসেই থাকি, এই জায়গাটার আনন্দ উপভোগ করি। যাই হোক, কথাবার্তা বলার পরে আমরা একটা শিকারা ঠিক করে ফেললাম। তো ওনাদের সাথে কথা হয়েছে, আমাদের কিছু পয়েন্ট দেখাবে, কিছু পয়েন্ট ঘুরে ঘুরে দেখাবে, তার জন্য যেরকম টাকা, আর যদি আরও বেশি দেখা যায় তার জন্য আর একটু বেশি টাকা। তো আমরা মেন যেখানে মিনা বাজার ফ্লোটিং মার্কেট, আমরা আগে সেখানে যাব। আর কিছু কিছু জায়গা যেখানে দেখিয়েছে, বিশ্বাস করুন পুরো বেকার জায়গা, যেটা আমার মুখে ঘুরতেও খারাপ লাগছে। ভাবলাম কি না কি দেখাবে, কিন্তু একদমই গাছ হয়ে রয়েছে, তার নিচে আর কি জল পানা এইসব জিনিস আর কি দেখিয়েছে। তারপরে আমরা দেখেছি যেখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল। তবে এখানে মিনা বাজারের জায়গাটা শুরু হয়ে গেছে। এখানে জিনিসের দাম একটু কম বলেছিল, তা আমি বললো 220 টাকা করে ভালো ভালো নাকি শাল আছে। আমি গিয়েছিলাম সেখানে, 220 টাকার শাল আমার একদম পছন্দ হয়নি, নিতে পারলাম না, আমি চলে আসলাম। দাম যতটা কম মনে করেছিলাম ততটা না, তার থেকে একটু বেশিই আছে। যাই হোক, শিকারা রাইড করার পরে আমরা চলে আসলাম টিউলিপ গার্ডেনে। যেহেতু আজকে আমাদের লাস্ট দিন, তার জন্য ইচ্ছা আছে যতটা পারি দেখার জন্য। তার মাঝখানে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো ভাসিয়ে দিচ্ছে, আর ভালো লাগছে না, ঘোড়াটায় অনেক সময় মাটি হয়ে যাচ্ছে। তার মাঝখানে যে বৃষ্টিটা কমছে আমরা আবার বেরিয়ে পড়ছি। টিউলিপ গার্ডেনে এন্ট্রি ফিস বাচ্চাদের 30 আর বড়দের হচ্ছে 75। বৃষ্টি হতে না চারিদিকে পুরো জল হয়ে গেছে, কিন্তু ফুলের বাগানে এসেই আমার যে এত ভালো লাগছে, আমি কোথার থেকে যে শুরু করব আমি সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে একবার ওইদিকে ছুটে চলে যাই, আরেকবার মনে হচ্ছে এদিকে ছুটে চলে আসি, এরকমই মনে হচ্ছে আমার। কোথার থেকে শুরু করব আমি? টিউলিপ গার্ডেনটা অনেকটা বড়, যদি ঠিক মতন দেখা যায় একটা বেলা পুরোটাই লেগে যাবে এক টিউলিপ গার্ডেন দেখার জন্য। কিন্তু আমাদের হাতে অত সময় নেই, আমরা অতটা সময় দিতে পারবো না। কিছু কিছু জায়গায় এখনও টিউলিপ ফুল ঠিক মতন ফুটে উঠতে পারেনি। কিছু জায়গায় ফুল ফুটেছে, আবার কিছু জায়গায় ফুল ফুটে উঠতে পারেনি, সেগুলো এখনও অবধি চারা গাছ হয়ে রয়েছে। আর কবে ফুটবে জানি না, বুঝতে পারছি না। সাদা আকাশের তলায় সবুজ সবুজ গাছ, এ যেন একটা অসাধারণ দৃশ্য। চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তাকালে মনে হচ্ছে তাকিয়েই থাকি। এখানে নানা ধরনের টিউলিপ ফুল দেখে, নানা কালারের টিউলিপ ফুল দেখে আমি তো পুরো মুগ্ধ। কোনটা ছেড়ে কোনটা দিকে তাকাবো
সেটাই আমি ভেবে পাচ্ছি না। প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর কালার, চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কাশ্মীরে এসে যদি টিউলিপ ফুল না দেখলাম তো কি দেখলাম। এত এত কালার, এত এত কালার, একদিকে সাদা তো একদিকে হলুদ, একদিকে লাল, একদিকে একটু হালকা হলুদ, তারপরে সাদা। সত্যি অসাধারণ অসাধারণ। বৃষ্টি হওয়াতে না রাস্তাটা হয়ে গেছে কাদা, পুরোপুরি কাদায় পুরো প্যাচ প্যাচ করছে। আর না একটা পোকা, সাদা সাদা একটা পোকা ভেসে উঠছে, যেটাতে মানে এই যে সাদা সাদা পোকাগুলো এত লাগছে না পায়ের মধ্যে, একটু ঘিনঘিন 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 করছে। রাস্তাঘাট এতটা কাদা হয়ে গেছে। প্রচুর পর্যটক এসছে, প্রচুর পর্যটক এসছে। বৃষ্টির জন্য সবাই একটু লেট করেছে, কিন্তু সবাই এসছে, কারণ সবাইকে তো বাড়ি ফিরতে হবে, এখানে তো দেরি করা যাবে না। আমার যদি মনে হয় আমি আরেকদিন থেকে যাব, আমি সেটা করতে পারবো না। তার জন্য বৃষ্টির কমার অপেক্ষায় সবাই ছিল। যে বৃষ্টিটা কমেছে, কত কত পর্যটক সব ধেয়ে ধেয়ে এসছে, প্রচুর পর্যটক এসছে। আর আমরা এখানে কিছু ফটো তুলে নিলাম, আর কিছু ভিডিও করে নিলাম, কিছু রিলস বানালাম। খুব বেশিক্ষণ সময় আমরা এখানে ছিলাম না, আমরা এখানে 1 থেকে 1.5 ঘন্টায় ছিলাম। এবার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যতটা আর কি কভার করতে পেরেছি ততটা করেছি। তবে এই টিউলিপ বাগানটা 1 মাসই খোলা থাকে বছরের, বাদবাকি সময়গুলো বন্ধই থাকে, তখন এগুলো আর খোলা থাকে না। বছরের 1টা মাসই টিউলিপ গার্ডেন খোলা থাকে, যেটা হচ্ছে কি মার্চ থেকে এপ্রিল। এটাই হচ্ছে টিউলিপ ফুল ফোটার আসল সময়। এখানে শুধু টিউলিপ ফুল আছে তা বলবো না, এখানে নানান ধরনের ফুল আছে। আমি এত ফুলের নামও জানি না সত্যি কথা বলতে। তো এখানে নানা ধরনের ফুল আছে, শুধু টিউলিপ ফুল নেই, অনেক গাছ আছে, অনেক রকম অনেক ফুল আছে। টিউলিপ ফুলের এই যে কালারটা, একদম দুধে হালকা কালার, সত্যি জাস্ট ওয়াও। টিউলিপ গার্ডেনে এই যে জায়গাটা আসলাম, এখানে পুরোটাই ইয়েলো ফুল আছে। ঘাসগুলো মনে হচ্ছে ইয়েলো, যেখানে দেখাচ্ছি সব দিকে ইয়েলো ইয়েলো ইয়েলো, কালারগুলো ইয়েলো লাগছে, গ্রিন লাগছে না, বেশি ইয়েলোই লাগছে। ঘাসগুলোও তাই, কিন্তু খুব সুন্দর লাগছে না। তার মধ্যে এখানে আবার লাল ফুল, দারুণ লাগছে একটা, খুব সুন্দর, খুবই সুন্দর। এইখানের যে জায়গাটা না এত সুন্দর, আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর, ভীষণ শান্তি, খুব ভালো লাগছে। মন অনেক শান্তি হলো টিউলিপ ফুল দেখে। আমি এই সময় এসেছি শুধু টিউলিপ ফুলটা দেখার জন্য, আপেলের গাছের জন্য আসিনি, টিউলিপ ফুল দেখার জন্য এসেছি এই সময়টা। না সত্যি বিরাট পাওনা না। তবে সব ফুল যদি আরও ভালোভাবে ফুটতো আরও ভালো লাগতো দেখতে, আরও অনেক সুন্দর লাগতো। তো যাই হোক, অনেক সময় টিউলিপ গার্ডেনে ছিলাম, এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। আরও আলাদা আলাদা স্পট আছে, সেখান থেকে চলে যাব। এবার আমরা চলে আসলাম মুঘল গার্ডেনে। এখানেও টিকিট কাটতে হবে। এখানে এন্ট্রি ফিস বাচ্চাদের হচ্ছে 12 টাকা আর বড়দের হচ্ছে 24 টাকা। তবে হ্যাঁ, এখানে আসার জন্য আমাদের যে গাড়িটা ছিল, যে আমাদের ট্যুরিস্ট যে গাড়িটা ছিল, সেই গাড়িটা কিন্তু যেখানে আর কি টিউলিপ গার্ডেন দেখেছি আমরা চেকপোস্টের কাছে, ওখানটাতেই রয়েছে। আমাদের ওখান থেকে আলাদা করে আবার একটা গাড়ি ধরতে হয়েছে। আমরা একটা শেয়ার গাড়ি ধরেছিলাম, যেখানে আমাদের ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলি ছিল। আর যেহেতু আমাদের গ্রুপ ছিল, অসুবিধা হয়নি। তো আমাদের এই মুঘল গার্ডেন দেখাবে আর দেখাবে পরিমহল, এই দুটোর জন্যই আমরা ঠিক করেছিলাম। যেহেতু আমাদের গ্রুপ ছিল, আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের গ্রুপে আমরা সবাই শেয়ার করে নিয়েছি, যে কজন উঠেছিলাম তাদের মধ্যেই। মুঘল গার্ডেনটা তৈরি হয়েছিল 1632 সালে শাহজাহানের নির্দেশে, যেটা তৈরি করিয়েছিলেন আলিমউদ্দিন খান, সম্রাটের ছেলে দারাশিকোরের জন্য। এই গার্ডেনটা তো অনেক সুন্দর লাগলো, ভালোই লেগেছে। তবে প্রচুর লোক এসেছে, প্রচুর লোকের ভিড়। একটু সকাল সকাল আসলে হয়তো লোকজনের ভিড়টা একটু কম পাওয়া যেত, বাট যা বৃষ্টি ছিল
তার জন্যই সব লোকই পরে এসেছে, কারণ এই বৃষ্টিতে তো কেউ বেরোতে পারেনি। যে বৃষ্টিটা কমেছে তখন সবাই বেরিয়ে গেছে। এখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, যে এখানে এক জায়গা থেকে জল পড়ছে, তো সেই জলটা নাকি 10টা রোগ সারায়। তার জন্য এখানে সবাই এই জল খাচ্ছে আর বোতলে ভরে নিচ্ছে। আমিও একটু খেয়ে নিয়েছি, আর কিন্তু আমার কাছে বোতল ভরছিল না ভরার জন্য, তো বাদবাকি সবাই বোতলে ভরে নিচ্ছে। এই জলটা ঠিক এইখান থেকে পাস হচ্ছে গিয়ে এই মানে একটা পুরের মতন বানানো আছে, তো সেখানে গিয়ে জলটা পড়ছে। আমার মেয়েটা একটু দৌড়িয়ে খেলে বেড়াচ্ছে, বেশ অনেকটা বড় জায়গা পেয়েছে তো খেলার জন্য। ব্যাস ওই দিক থেকে ও সেদিক, সেদিক থেকে এরকম হাতের নিমিষে আসছে না, প্রচুর দৌড়াচ্ছে। বললাম বেরোতে হবে, শিগগিরই চল, যেই বলেছি ও আরও একটু দৌড়ে নিচ্ছে। যাক, একটু খেলা করছে করুক, তারপরে একটু আমার ফটো তুলবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগলো, বাট আর থাকা যাবে না, এইবার তো বেরিয়ে যেতেই হবে, যেহেতু বাইরে গাড়ি অপেক্ষা করছে। আর আমরা যেহেতু শেয়ার গাড়ি করে এসেছি, আমাদের সাথে তো আরও লোকজন এসছে, তো আমরা ইচ্ছা মতন আর লেট করতে পারবো না, সুতরাং আমাদের আবার বেরিয়ে যেতে হবে। গাছটা কি আছে? তো গাছটা তো অনেকটা পুরনো, পাতা নেই, পাতাগুলো মনে হয় পরে হবে। তো নেক্সট ডে আমরা চলে আসলাম পরিমহলে। তো আমরা এখন আসলাম পরিমহল। পরিমহলের টিকিটের দামও একই, ছোটদের 12 টাকা আর বড়দের 24 টাকা, খুব বেশি টাকা লাগে না ভেতরে ঢুকতে এন্ট্রিতে। 7 তলার এই পীর মহলটি বা পরিমহলটি তৈরি করেন সম্রাট শাহজাহানের পুত্র দারাশিকো সুফিবাদের জন্য। এখান থেকে দেখা যায় পুরো শ্রীনগর শহরটা, খুব ভালো মতন দেখা যায়। এখানে আমরা বেশ কিছু সময় ছিলাম, আমরা এখানে বসলাম, ভালো মতন ঘুরে ঘুরে দেখলাম, ফটো তুললাম, সব স্মৃতি নিয়ে গেলাম। ফটো তোলা, ভিডিও করা মানে সব স্মৃতি নিজের কাছে রেখে দিলাম, যে আমি কাশ্মীরে এসেছিলাম, আমি কাশ্মীরে এসেছিলাম, আমি কাশ্মীরে এসেছিলাম। এখানে ফটো তোলার জন্য কাশ্মীরে মেয়েদের ড্রেস ভাড়া পাওয়া যায়, এই ড্রেস পরে ফটো তোলা যায়, সবই স্মৃতি নিয়ে যাওয়ার জন্য। দারুণ সময়টা কাটলো, সকাল থেকে বৃষ্টি হলেও পরে আর বৃষ্টি হয়নি। তো এরকমই হয় এখানে, এই বৃষ্টি তো এই আবার আকাশ পরিষ্কার হয়ে যায়। তো তার মধ্যে থেকে ঘুরে নিলাম। আজকেই শ্রীনগর লাস্ট, তো এখন হোটেলে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা চলে যাব কেনাকাটা করতে। আজকে যা যা কেনাকাটা করে নিই, কালকে আমরা চলে যাব পেহেলগাঁও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ করবেন।